অস্ট্রেলিয়াতে এখন চলছে লম্বা ছুটি, আর ছুটি মানে জমিয়ে রান্না বাড়ি খাওয়া দাওয়া। তবে খাওয়া দাওয়ার জন্য বাজার করতে হবে তো নাকি? তবে বাজার করার জন্য আজকে কিন্তু বেশি দূরে যাব না, আমার ব্যাকইয়ার্ড গার্ডেন থেকেই আজকে হবে বাজার। আর এই যে রয়েছে দুটো ঝুড়ি বাজারের থলের বদলে আর কাঁচি। তো চলো আজকে আমার বাগান ঘুরে দেখাবো কি কি দেশীয় সবজি আছে। তার কারণ এত দেশীয় সবজি আমার বাগানে আমরা গ্রো করি যে সেগুলো কেনার জন্য বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো কি কি সবজি আছে, সাথে কি কি আজকে হারভেস্ট করব, এবং হবে প্রচুর গল্প, সঙ্গে থাকো। হারভেস্ট করার আগে ঘুরে একটু দেখে নিই কী কী হারভেস্ট করার জন্য আজকে রেডি আছে, তো সেই অনুযায়ী হবে। এখানে কিছু স্যালাড এর আগের দিনকে তুলেছিলাম, তো সেগুলো শুকোতে দিয়েছি। দীর্ঘ 11 বছর যখন নিউজিল্যান্ডে ছিলাম, সেখানে আমাদের এই অতি চেনা পরিচিত দেশীয় শাকসবজি কিছুই ওখানকার দোকানে পাওয়া যেত না। ঠান্ডার জন্য সেগুলো গ্রো করাও সম্ভব হতো না। তবে ওই ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে মাঝে মধ্যে ফ্রোজেন ঢ্যাঁড়স আর সজনে সেগুলো কিনেই খেতাম, মানে ওগুলোই পাওয়া যেত। তাই তখন থেকেই ঠিক করেছিলাম অস্ট্রেলিয়াতে যখন মুভ করব, আগে বাড়ি কিনে সেখানে যা যা পছন্দের শাক সবজি সব লাগাবো, মানে যেন জীবনে কোনো আফসোস না থাকে। আর আজ দেখো, সেই ইচ্ছে শুধু পূরণ হয়নি, বাড়ি এখন রীতিমতো বাগান বাড়িতে পরিণত হয়েছে। শুধু কি শাক সবজি, কত রং বেরঙের পোকা পাখিদের আনাগোনা ডাক শোনা যায় বাগানে আসলে, মানে কি যে ভালো লাগে, সত্যি বলে বোঝাতে পারবো না। কি বিশাল ডগা! এইগুলো সব পেকে গেছে, এগুলো ফেলে দিই, এগুলো থেকে আবার নতুন গাছ উঠবে। অনেকেই জিজ্ঞাসা করে যে এই বীজ কোথা থেকে পাই, দেশ থেকে কি নিয়ে গেছি? তোমরা হয়তো কেউ কেউ জানো যে বায়োসিকিউরিটির কারণে বাইরের দেশ থেকে বীজ কিন্তু অস্ট্রেলিয়াতে আনা যায় না। তবে মজার ব্যাপার হলো, বাগানে এত যে দেশীয় শাক সবজি, এগুলোর বীজ কিন্তু সবই অস্ট্রেলিয়ার যে কোনো নার্সারি, সুপার মার্কেট নইলে অনলাইন স্টোর থেকে কিন্তু কিনতে পাওয়া যায়, সেখান থেকেই এগুলি সব কেনা। ফুড স্ক্র্যাপ, ফল, সবজির যে খোসা কিংবা ফিশ কাটস, মানে মাছের নাড়িভুড়ি, এগুলি সাধারণত কম্পোস্ট হিসেবে আমরা ইউজ করি। আর বাগানের পরিচর্যা সেটাও নিজেরাই করি, মূলত উইকেন্ডে আর উইকডেজে যখনই সময় সুযোগ হয় তখনই। এই দেশে এভাবেই কিন্তু বেশিরভাগ লোক কিন্তু তাদের বাগানের পরিচর্যা করে। বেশিরভাগ বাড়িতেই ব্যাকইয়ার্ড রয়েছে, গার্ডেন রয়েছে, লোকে গার্ডেনিং করতে ভীষণই পছন্দ করে। তবে সবই কিন্তু লোকজন নিজেরাই করে। পাখির ডাক শুনতে পাচ্ছ? আসলে কি বলতো, মানে গাছপালাকে একটু ভালোবাসার যত্ন করলেই প্রকৃতি আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি উজাড় করে ঢেলে দেয়। আর এই বাগান তারই প্রতিফলন, তারই নিদর্শন। এই মোচাটা এবার কেটে ফেলবো, ফার্স্ট টাইম আমাদের গাছে তো কলা হয়েছে। আর আরেকটা যে কলার কাঁধি, সেটা থেকে মোচাটাকে আজকে কেটে নিচ্ছি। কলার কষ সাংঘাতিক, আয়নে ভর্তি। ও,
কেমন ড্রিপ হচ্ছে কলার এই কষগুলি। অ্যাভোকাডো গাছে অ্যাভোকাডো হয়েছে প্রচুর, এখনো ভীষণই ছোট ছোট, এগুলো বড় হতে এখনো বেশ কয়েক সপ্তাহ তো লাগবেই। লঙ্কাগুলি সব পেকে গেছে, তুলে ফেলি, তাহলে আবার নতুন ফলন হবে। তো এগুলোকে এবার রোদে শুকাবো সব। এর আগের বছরেও ঠিক তাই করেছিলাম। কত লঙ্কা, বাপরে বাপ! শীতকালে যখন লঙ্কা থাকবে না তখন কোনো চিন্তা নেই, ফ্রিজারের মধ্যে রেখে দেবো, তো সেগুলো ইউজ করা যাবে। আর তাছাড়া তো এগুলো শুকিয়ে শুকনো লঙ্কা হিসেবে জারের মধ্যে রেখে দেবো, সেটাও ইউজ করা যাবে। চাইলে পাউডার করে রেখে দেবো, তো নো চিন্তা। স্যালাডগুলোকে এবার তুলে ফেলি। এই দেখো, তরতাজা সমস্ত স্যালাড। ও, টেবিল তো পুরো ভরে গেল, রাখার আর জায়গা নেই। এর মধ্যেই রাখি আর কি। ও, প্রচুর প্রচুর। বাগানে এত সবজি হয়, মুশকিলটা কি হয়ে যায় জানো তো, মানে এখানে আমরা তো দেশীয় সবজি গ্রো করি, আর আশেপাশে যে প্রতিবেশী যারা থাকে তারা কেউ এই সমস্ত দেশীয় সবজি সাথে তারা পরিচিত নয়, তারা খায়ও না। তার ফলে এখানে চাইলেই তুমি কাউকে এই সমস্ত দিতে পারবে না। এবার কিছু দেশীয় বন্ধুবান্ধব রয়েছে, কিন্তু তারাও, এখানে তো প্রত্যেকের বাড়িতেই গার্ডেন থাকে, বেশ অনেকটা জায়গা থাকে, তো লোকে সেখানে পছন্দের জিনিসপত্রগুলো গ্রো করে। কেউ ফুল গাছ লাগায়, তো কেউ সবজি ফল। তো বেশিরভাগ দেখা যায় যে দেশীয় বন্ধু বান্ধব যারা, তারা কিন্তু দেশীয় সবজিগুলো তারাও গ্রো করে। তো তার ফলে যে ভাবি যে তাদেরকে দেব, সেটাও কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। তো এগুলো দেখে এক এক সময় মনে হয় যে সত্যি যদি দেশে হতো, তাহলে দেশে তো মানে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা রয়েছে, তো সবার সাথে এগুলো ভাগ করে নিয়ে খেলে কতটাই না ভালো হতো। কিন্তু এখানে তো সেটা হয় না, সেই একটা দুঃখ কিন্তু সবসময়ই থেকে যায়। আহ, দারুণ! দেখো শুধু একবার, কত স্যালাড, ছোট ছোট পেঁয়াজ, বাপরে বাপ! দেখো শুধু আজকে কত কিছু হারভেস্ট করলাম। এই মোচা রয়েছে এখানে, করলা, স্যালাড, পুঁই শাক, এখানে রয়েছে বেগুন, পুড়ে গেছে রোদের তাপে, আর কাঁচা লঙ্কা। সবজি টবজি তো তোলা হলো, এরপরে হলো আসল খেলা, মানে এগুলোকে সর্ট আউট করা, করে কোনটা ফ্রিজে রাখবো, কোনটা ফ্রিজারে যাবে, কোনটা রোদে দেবো, তো সেগুলো সমস্ত সর্ট আউট করতে হবে। অনেক সময় এখন কি করি, যখন প্রচুর সবজি টবজি হয়, মন্দিরেও কিন্তু দিয়ে আসি। তো আজকে তো এত কিছু হারভেস্ট হলো। তো যাই হোক, কীরকম লাগলো, কীরকম দেখলে আমাদের অস্ট্রেলিয়াতে সবজি বাগান, জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে, আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে, দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সব বাই, খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হবে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে। টাটা।
নিজের বাগানে সবজি গ্রো করতে যেরকম ভালো লাগে সেগুলো যে চারা থেকে বড় হচ্ছে দিন প্রতিদিন সেগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি সেগুলো পাড়তেও কিন্তু ভালো লাগে। তার কারণ বিশেষ করে হারভেস্টিংটা তো ভীষণই ভালো লাগে আমার। তো কিভাবে হচ্ছে কি না কি সব কিছু তো নিজেরাই জানি। তো তার ফলে নিঃসন্দেহে খাও আর নিজের বাগানের জিনিসপত্র খাওয়ার আনন্দটা এবং টেস্টটা কিন্তু সত্যি অন্যরকম। তোমরা তো অনেকেই বাড়িতে তোমাদের বাগান আছে, তো তোমরা খুব ভালো মতোই সেটা জানো যাদের বাগান রয়েছে।